অনেকেই হাতের করতলের রং বা বর্ণ দেখে অনেক কিছু বিচার করেন এবং অনেকে জানতে চান আমার হাতের করতলের বর্ণ কালো বা সাদাটে বা হলদেটে এরকম বিভিন্ন রকমের থাকে। তো সেটা দেখে হস্তরেখা অর্থাৎ সামুদ্রিক শাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করা হয়েছে কে কেমন প্রকৃতির হয়, হ্যাঁ, তার স্বভাব কেমন, তার ভাগ্য কেমন এবং তার জীবনে কি প্রাপ্তির সম্ভাবনা থাকে। মোটামুটি গুটি কয়েক কথন বচনের মাধ্যম দিয়ে উল্লেখ করে জানিয়ে দিয়েছে হস্তরেখা তত্ত্বশাস্ত্র যে সে এই প্রকৃতির হতে পারে। এখন এই বিষয় নিয়ে অনেকে বিতর্ক করেন। হস্তরেখা শাস্ত্র যদি সব কিছুই এই নির্দেশ করতে পারে তাহলে কর্মপ্রেক্ষাপটের কোনো প্রয়োজন নেই। আমি প্রথমত বলবো সামুদ্রিক শাস্ত্র সুন্দরভাবে অধ্যয়ন করা প্রয়োজন এবং তার তত্ত্ব নির্দেশনা সঠিকভাবে জানা আবশ্যক। তারপরে গিয়ে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে হস্তরেখা কি বলছে, সেই অনুসারে তার ভাগ্য নিরূপিত হবে। এখন আমি ব্যক্তিগতভাবে ভাগ্যে খুব একটা বিশ্বাসী নয়। কোন ভাগ্যে বিশ্বাসী? যারা সাধারণ মানুষ যে ভাগ্যে বিশ্বাসী, আমি কিন্তু এরকম ভাগ্যে বিশ্বাসী নই। প্রথমত বলবো ভাগ্য অনেকে মনে করেন যে আমার মস্তকে, আমার কপালে, আমার হাতে বিভিন্নভাবে লিখে দিয়েছে, সুতরাং যেটা লিখে দিয়েছে সেটা হবে, আর কিছু করার দরকার নেই। এক কথায় বলতে গেলে বোঝায় লিমিটেড। আসলে লিমিটেড একদিক থেকে সত্য, আরেক দিক থেকে কিন্তু আবার আনলিমিটেড। এই বিশ্ব জগৎ ব্রহ্মাণ্ড আমাকে কেন্দ্রায়িত করে, আমার থেকে শুরু করে এই বিশ্ব জগৎ, সে এক অনন্ত সত্তায় প্রতিনিয়ত পরিক্রমাশীল, আবর্তিত এবং সংবর্ধিত, আবার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আবার সমগ্র বৃদ্ধি সম্প্রসারণ নির্ধারিত যে প্রসিডিওর, প্রক্রিয়া, তা আবার একটা নির্দিষ্ট অবস্থায় রয়েছে, যাকে আমরা অনেকেই বলেছি পরমেশ্বরের হাত থেকে নিয়ন্ত্রিত এক সত্তা, যা লিমিটেড, নির্ধারিত, তার ইচ্ছা অনুসারে সব কিছু হচ্ছে। এবার পরিমাপকাঠিতে যদি আমরা আসি তাহলে কিন্তু ঈশ্বরের ইচ্ছাটা একটা গণ্ডির ভেতরে সীমাবদ্ধ আমরা রাখতে পারি না, তার ইচ্ছাটা অসীম, সুতরাং তা আনলিমিটেড। কিন্তু এই যে আমাদের ভাগ্যে লেখা আছে এটা ঘটবেই, এই ভাগ্যটা কেউ লিখে দিচ্ছেন, সেটাই ঘটবে? প্রকৃতি লিখে দেন। প্রকৃতি কি, কেমনভাবে লিখে দিচ্ছেন আগে সেটা জানতে হবে। প্রকৃতি এমন এক নিয়তির সত্তা, যে সত্তাটি আপনাকে কেন্দ্রায়িত করে রূপরেখা অঙ্কিত করে, আপনার চিন্তন অনুসারে তিনি সেইভাবে ড্রাইভ করেন। অর্থাৎ এই সূত্রে আমরা বলতে পারি এই নিয়তির নিয়ন্তা, এই ভাগ্যের নিয়ন্তা, সেই তিনি একজন, কেউ একজন করছেন। মূলত পক্ষে এটা কিন্তু কর্ম প্রক্রিয়ার উপরে ডিপেন্ড করছে। আমি এরকম ভাগ্যে বিশ্বাসী, সেটা হচ্ছে আমার এই দেহ সমষ্টিকে কেন্দ্রায়িত করে যেভাবে কর্ম অনুষ্ঠান সম্পাদিত হচ্ছে, তারই উপরে দাঁড়িয়ে প্রকৃতি সত্তা একটা জায়গোট তৈরি করছে। সেই জায়গোটটা আমার কর্মফল, প্রারব্ধ সংস্কার ফল, যা কিছু বলুন, সেটা একটা সঞ্চিত অবস্থায় রয়েছে প্রকৃতির এই বিশ্বজগতের মাঝখানে, যা আমার জীবনকে কেন্দ্রায়িত করে রয়েছে। এবং অবশ্যম এব ভক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম, শ্রুতি বেদান্ত বলছে তুমি যে কর্মই করো না কেন তার ফল তোমাকেই ভোগ করতে হবে, শুভ অশুভ যেটাই করো। সুতরাং এই যে কর্মফল তৈরি হচ্ছে আপনার কর্মের প্রেক্ষাপট থেকে, এই লাইনটিকে যদি আমরা ব্যাখ্যা করি, সেই সূত্রে হাতের যে বর্ণ সেটা কিন্তু একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আছে, মানে আধ্যাত্মিক তাৎপর্য আছে।
এই আধ্যাত্মিক তাৎপর্য অনুসারে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে হস্তরেখা তত্ত্বশাস্ত্র আধ্যাত্মিকতার ভেতরে পড়ে এবং তার সঙ্গে আমাদের ব্যক্তি জীবনের কর্মানুষ্ঠানেরও সম্পৃক্ততা রয়েছে, যাকে কেন্দ্রায়িত করেও কিন্তু শারীরিক অবয়ব তৈরি হতে পারে বা হয়। জন্মান্তরবাদে যারা বিশ্বাসী তারা কিন্তু কর্মবাদে বিশ্বাসী এবং কর্মফলবাদে বিশ্বাসী। আবার এই সমগ্র কর্মফলের যিনি প্রদাতা, যিনি দান করছেন, তিনি মহাপ্রকৃতি সত্তা, যিনি নিয়তি, নিয়ন্তা, বিধাতা, পরম পুরুষ। আসলে তিনি কিন্তু একজনকে বেশি দিচ্ছেন, একজনকে কম দিচ্ছেন এরকম নয়। বিষয়বস্তুটাই হচ্ছে কর্মক্রিয়ার উপরে, ক্রিয়াত্মক শক্তির উপরে এগুলো ডিপেন্ড করে। সেই জন্য আমি এই ক্রিয়াত্মক ভাগ্য রেখার উপরে বিশ্বাসী। যাই হোক, বর্তমান যে ভাগ্যরেখা, বর্তমান যে আমার করতলের যে রং বর্ণ যেখানে এসে ডিপেন্ড করছে, সেটাও কিন্তু বর্তমানের স্থিতিতে, কিন্তু এর সাথে যে বিগত দিনের সম্পৃক্ততা নেই, কর্মফলের সম্পর্ক নেই, এটা কিন্তু আমরা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে এক বাক্যে দাঁড়াতে পারি না যে কোনো সম্পর্ক নেই। এটা নাও হতে পারে, আবার সম্পর্ক রয়েছে, এটাও হতে পারে। সুতরাং আমরা একটা কর্মবাদের উপরে বিশ্বাস করে বা কর্মবাদের উপরে আস্থা রেখে একটা সঠিক নিরূপণ করব। সেটা কি? হাতের রং 4 প্রকারের হয়, সাধারণত বলা হয়েছে শাস্ত্রে। সেটা কি? রক্তবর্ণ, হরিদ্রাবর্ণ, কৃষ্ণবর্ণ আর গোলাপি বর্ণ। রক্তবর্ণ মানে বুঝতে পারছেন, লাল। হরিদ্রাবর্ণ মানে হচ্ছে হলুদ। আর কৃষ্ণ মানে কালো বর্ণ। আর হচ্ছে গোলাপি বর্ণ। গোলাপি মানে বুঝতে পারছেন, এই গোলাপি বর্ণ। তো যাদের হাতের রং অর্থাৎ হাতের করতলের যে রংটি যদি রক্তবর্ণের হয়, তাহলে সে জাতক কেমন হয়? বলছে উগ্র স্বভাবের হয়। সঙ্গে সঙ্গে আবার একটি ভালো দিকও বলেছে, সেটা কি? তিনি ধনবান হন। তাহলে এই হাতের রঙের সঙ্গে রক্তবর্ণের সঙ্গে তার ধনের একটা সম্পৃক্ততা রয়েছে এবং উগ্র স্বভাবের সম্পর্ক রয়েছে। এটা যদি সূক্ষ্মভাবে বৈজ্ঞানিক প্রক্রিয়াতে আমাদের শরীরতত্ত্বের যে আয়ুর্বেদীয় অ্যানাটমিক্যাল তত্ত্ব, তা যদি যে প্রকৃত অ্যানাটমি, আমাদের যৌগিক আয়ুর্বেদিক যে অ্যানাটমি, সেই তত্ত্ব অনুসারে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে কিন্তু এখানে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে এই রঙের উপরে। যাই হোক, এটা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। এবার আমরা জানব হাতের করতলের রং যদি হরিদ্রা বর্ণ হয়, তাহলে সেই জাতক বা সেই ব্যক্তি কেমন হয়? হরিদ্রা মানে বুঝতেই পারছেন, হলুদ বর্ণ। সেই জাতক ক্রুদ্ধ স্বভাবের হয় এবং পরস্ত্রী রত হয়, আর হচ্ছে পৈতৃক সম্বন্ধীয় হয়, পৈতৃক প্রকৃতির হয়। পৈতৃক মানে এটা আগে ব্যাখ্যা করে, পিত্ত সম্বন্ধীয় তার ব্যাপার থাকে, পিত্ত ট্রাভেল থাকে, পিত্তের সাথে সম্পর্ক থাকে। এই যেমন বায়ু, পিত্ত, কফ, এই সেই পিত্তের কথা বলা হচ্ছে। আর বলা হচ্ছে ক্রুদ্ধ স্বভাব। বুঝতেই পারছেন, ক্রুদ্ধ স্বভাবটা মানে অত্যন্ত রাগান্বিত স্বভাবের। আর হচ্ছে পরস্ত্রীরত। পরস্ত্রীরত মানে যিনি পরস্ত্রী সঙ্গ করেন। এবার আমরা চলে যাব যাদের হাতের করতলের বর্ণ কৃষ্ণবর্ণ হয়, সেই জাতক কেমন হয়? সে জাতকের ক্ষেত্রে বলছে বিষম স্বভাবের হয় আর কফ অধিক হয়। কফ। এই যাদের হরিদ্রা বর্ণ হয় তাদের ক্ষেত্রে বলছে পিত্তর দোষ ঘটে, আর যাদের এই কৃষ্ণবর্ণের হয় তাদের কিন্তু কফের সমস্যা ঘটে, কফ অধিক হয়। ওই যে বায়ুপিত্ত কফ, এই কফ অধিক হয়। আর হচ্ছে বিষম স্বভাব মানে অত্যন্ত কঠিন স্বভাবের, খানিকটা রুড বিহেভ বলা যেতে পারে। এটা হচ্ছে বিষম স্বভাবের, অত্যন্ত কঠিন স্বভাব। আর যাদের করতলের বর্ণ গোলাপি হয়, গোলাপি, তাদের জন্যে মানে সেই জাতকের স্বভাব কেমন হয়? বলছে
ন্যায়পরায়ণ হয় এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। তাহলে এখানে আমরা 4টি বর্ণ অনুসারে 4 প্রকারের স্বভাবজাত ব্যক্তিত্ব খুঁজে পেলাম, ব্যক্তিকে খুঁজে পেলাম। তার ভেতরে উৎকৃষ্ট যেটা পাচ্ছি, যদি হাতের বর্ণ মানে করতলের বর্ণ যদি গোলাপি হয় তাহলে সে জাতক ন্যায়পরায়ণ হয় এবং কি হয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। তাহলে খানিকটা আমরা রক্তবর্ণ এবং গোলাপি বর্ণের দিকটাতে আমরা পজিটিভ একটা দিক দেখতে পাচ্ছি। তবে আমি একটা পজিটিভ কথা বলবো, সেটা হচ্ছে হাতের যেমন বর্ণ নিরূপিত হচ্ছে, শুধু এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু সঠিক তত্ত্ববিচার হবে না। এটা শুধু রং যে অবস্থায় থাকলে যেটা নির্দেশ করছে, কিন্তু তত্ত্ব যে বিচার, হস্তরেখা তত্ত্ব বিচার, সেটা কিন্তু অত্যন্ত কঠিন। সেখানে আরও অনেক কিছু দেখার প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের শরীরের জিওমেট্রি, আমাদের শরীরের যে শেপ, বর্ণ, বহু কিছু ডিপেন্ড করে। সব কিছুর উপরে দাঁড়িয়ে তারপরে একটা হস্তরেখা তত্ত্ব বিচার করতে পারে একজন হস্ততত্ত্ববিদ, হস্তরেখা তত্ত্ববিদ। তো সেখানে আমি যে পজিটিভ কথাটা বলছি সেটা হচ্ছে এটাকে দেখে, এটাকে বিচার করে কেউ ভড়কে যাবেন না যে আমার হাতের বর্ণটা, করতলের বর্ণটা কালো কৃষ্ণবর্ণ, তাহলে আমার চারিত্রিক বৈশিষ্ট্য এটা। আবার কেউ কেউ বলবেন যে এটা মিলছে না, এটা ঠিক নয়। সব কিছু মিলিয়ে এটাকে কেউ নেগেটিভভাবে নেবেন না। জীবনের আচার আচরণ প্রতিনিয়ত পরিবর্তনশীল, আমাদের জীবনও পরিবর্তনশীল। বেদান্ত শাস্ত্র বলছে এই পরিবর্তনশীল জগৎ সব কিছুই একটা পরিবর্তনের রূপরেখা ধরে চলছে, যেটাকে আমরা বিবর্তনবাদ বলি। ঠিক আছে, যেটাকে আমরা ইনফিনাইট তত্ত্ব বলছি, অনন্ত তত্ত্ব। এই অসীম তত্ত্বের উপরে দাঁড়িয়ে কিন্তু সব কিছু চলছে। সেই অনন্তের অনন্ত স্বরূপ ঈশ্বর স্বয়ং মহাপ্রকৃতি সত্তা, আদ্যাশক্তি, এই ভগবৎ সত্তা এই প্রত্যেক বস্তুর অন্তরালে বা অন্তরে, গহ্বরে, বাহিরে সমস্ত জায়গায় কিন্তু স্থিত এবং তারই যে এক উৎকৃষ্ট সৃষ্টি বিলাসের তত্ত্ব অনুসারে সব কিছু চলছে, এটাকেই কিন্তু আলটিমেট আমরা নিয়তি বলতে পারি বা বলি। সেই নিয়তিকে উপেক্ষা করে কেউ চলতে পারে না। সুতরাং আমি বলবো একে নিয়ে ভড়কে যাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। সবসময় আমি বলবো কর্মবাদে বিশ্বাসী হন। কর্মের দ্বারা নিজেদের ব্যক্তিগত ভাগ্য এবং জীবনকে ট্রান্সমাইগ্রেট করা যায়। যেমন আমাদের শরীরে ট্রান্সমাইগ্রেশনটা হয়, ঠিক তেমনি আমাদের জীবনের ভাগ্যটাকে চেঞ্জ করা যেতে পারে। কৃষ্ণ থেকে গোলাপি বর্ণ তৈরি করা যেতে পারে, রক্তবর্ণ থেকে হরিদ্রা বর্ণ তৈরি করা যেতে পারে, আবার সমস্ত রঙকে উৎকৃষ্ট মাত্রায় নিয়ে আসা যেতে পারে। যেমন যোগীদের শরীরের বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন প্রকারের হয়, সুগন্ধি ভিন্ন ভিন্ন প্রকারের হয়, এগুলোকে চেঞ্জ করা যেতে পারে। এটা কঠোর তপস্যার দ্বারা, অর্থাৎ আমি বলবো যে ক্রিয়াত্মক শক্তি, কর্ম প্রক্রিয়ার দ্বারা নিজের জীবনকে চেঞ্জ করা যেতে পারে, ভাগ্যকে তৈরি করা যেতে পারে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এই ক্রিয়াত্মক ভাগ্যের উপরে, এই নিয়তির উপরে আমি ডিপেন্ড করি, যাকে সুপ্রিম ভাগ্য বলা হয়, যেটা আমার এবং ভগবত কর্মের সঙ্গে এবং ভগবত শক্তির ইচ্ছার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। সুতরাং কেউ ভয় পাবেন না। সবাই কর্মবাদে বিশ্বাসী হন। আর অতিরিক্ত যে আমাদের শাস্ত্রাদি রয়েছে সেসব তত্ত্ব সম্পর্কে তো বলা বাহুল্য, যে জ্ঞান অর্জনের নিমিত্তে এবং সঠিক যে আধ্যাত্মিক তত্ত্ব, যে স্পিরিচুয়াল যে তাৎপর্য, সিগনিফিকেন্স, সেটাকে তো জানবার জন্য আমাদেরকে অবশ্যই কোশিশ করতে হবে। সুতরাং কোনো কিছুকে উপেক্ষা না করে ইনকোয়েস্ট অফ নলেজ, জ্ঞান অন্বেষণের জন্য আমরা বৈধতার সঙ্গে আমরা অবশ্যই সব কিছু করতে পারি।